ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে জামায়াত আর এনসিপির দূরত্ব। জাতীয় নির্বাচনের পর এই দুই দলের জোটে ভাঙন ধরেছে। সিটি কর্পোরেশনের নির্বাচন ঘিরে এই জোটের ভাঙন স্পষ্ট হচ্ছে। জাতীয় নির্বাচনে সমঝোতার রাজনীতির কারণে একই ছাতার নিচে দেখা গিয়েছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে এই রাজনৈতিক সমীকরণ ছিল অনেকটাই পরিস্থিতি নির্ভর। মতাদর্শ, রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যৎ কৌশলের প্রশ্নে দুই দলের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে তা এখন দৃশ্যমান হয়ে উঠছে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী ঘোষণার পর দুই দলের দূরত্ব আর গুঞ্জনের পর্যায়ে নেই, বরং তা প্রকাশ্য রাজনৈতিক বাস্তবতায় রূপ নিয়েছে। রাজনৈতিক মহলে ধারণা ছিল জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবে জামায়াত ও এনসিপি, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে এনসিপি ইতোমধ্যেই সাবেক উপদেষ্টা ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামের পক্ষ থেকে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে। একই চিত্র ঢাকা উত্তরেও। এনসিপি তাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিকুল ইসলাম আবিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছে দলটির ঢাকা উত্তর মহানগরের আমির সেলিম উদ্দিনের নাম। ফলে রাজধানীর দুই সিটিতেই জামায়াত ও এনসিপি এখন সরাসরি প্রতিদ্বন্দ্বী হওয়ার পথে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচনে দুই দলের মধ্যে যে বোঝাপড়া হয়েছিল তা ছিল মূলত কৌশলগত। ক্ষমতাসীন ও প্রতিষ্ঠিত দলগুলোর বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করার প্রয়োজন থেকেই এই সমন্বয় তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবে দুই দলের রাজনৈতিক ভিত্তি এক নয়। জামায়াতে ইসলামী দীর্ঘদিনের একটি আদর্শ ভিত্তিক দল। তাদের রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলামপন্থী রাষ্ট্রচিন্তা এবং দীর্ঘমেয়াদী সাংগঠনিক পরিকল্পনা। অন্যদিকে এনসিপির উত্থান হয়েছে মূলত গণ-অভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্মের রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে। দলটির সমর্থক গোষ্ঠীর বড় অংশই রাজনৈতিক সংস্কার, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নতুন ধরনের গণতান্ত্রিক চর্চার পক্ষে অবস্থান নেয়। এই দুই ধারার মধ্যে কৌশলগত মিল থাকতে পারে, কিন্তু আদর্শগত মিল খুঁজে পাওয়া কঠিন। দলের নীতি নির্ধারকদের একটি অংশ মনে করেন, জামায়াতের সঙ্গে দীর্ঘমেয়াদী ঘনিষ্ঠতা বজায় থাকলে তরুণ, শহুরে এবং মধ্যবিত্ত ভোটারদের একটি অংশ দূরে সরে যেতে পারে। বিশেষ করে যেসব তরুণ গণ-অভ্যুত্থানের রাজনীতি থেকে এনসিপির প্রতি আকৃষ্ট হয়েছেন তাদের অনেকেই জামায়াতের ঐতিহ্যগত রাজনৈতিক অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত নন। সেই কারণে স্থানীয় সরকার নির্বাচনকে নিজেদের শক্তি যাচাইয়ের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছে এনসিপি। তারা প্রমাণ করতে চায় যে জামায়াত কিংবা অন্য কোনো দলের ছায়া ছাড়াই মাঠে লড়াই করার সক্ষমতা তাদের রয়েছে। শুধু এনসিপি নয়, জামায়াতও এখন নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনে আগ্রহী। দীর্ঘদিন পর উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে দলটি স্থানীয় সরকার পর্যায়ে নিজেদের জনপ্রিয়তা পরীক্ষা করতে চায়। জাতীয় নির্বাচনে সমঝোতার কারণে অনেক জায়গায় দলীয় প্রার্থীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাননি। এবার সেই সীমাবদ্ধতা রাখতে রাজি নয় জামায়াত। জামায়াত ও এনসিপির দূরত্বের সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধাভোগী হতে পারে বিএনপি। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেন এবং উত্তরে শফিকুল ইসলাম খান মিল্টনের নাম আলোচনায় রয়েছে। যদি বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ভোট একাধিক প্রার্থীর মধ্যে বিভক্ত হয় তাহলে বিএনপি তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে যেতে পারে। ঢাকার বাইরে কুমিল্লা ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনেও এনসিপি ইতোমধ্যেই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে দলটি স্থানীয় সরকার নির্বাচনকে স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। এতে বোঝা যাচ্ছে পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন কোনো পর্যায়ে আপাতত জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক নির্বাচনী জোটে যাওয়ার পরিকল্পনা নেই এনসিপির। সিটি কর্পোরেশন নির্বাচন তাই শুধু মেয়র নির্বাচনের লড়াই নয়, এটি হয়ে উঠেছে জামায়াত ও এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক বড় পরীক্ষার মঞ্চ। সেই পরীক্ষায় কে কতটা সফল হবে তার উপর নির্ভর করতে পারে আগামী জাতীয় রাজনীতির নতুন সমীকরণও।